হ্যাঁ যুবক, আপনাকে বলছি, দুনিয়ার ভিতরে যদি তিনটা নিয়ামত আপনি চান তো বাবা মার খেদমত করে যাওয়া লাগবে। 1 নম্বর নিয়ামত দীর্ঘ হায়াত, 2 নম্বর নিয়ামত আপনার দুনিয়ার সম্পদ, 3 নম্বর নিয়ামত ইজ্জত। একটা ইজ্জত আর একটা দৌলত আর একটা হায়াত। ইজ্জত, দৌলত, হায়াত। ইজ্জত, দৌলত, হায়াত, তিনটা জিনিস যদি পৃথিবীর মধ্য থেকে নিতে চান, ঘরের মধ্যে যদি বাবা মা থাকে, কালকে থেকে সেবা শুশ্রূষায় লেগে যাবেন। বাবা মার মনে কষ্ট দিবেন না। বাবা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে ওইভাবে বাবা মাকে লালন পালন করবেন। আল্লাহর কসম করে বলি, তিনটা নিয়ামত দুনিয়াতে পাবেন। 1 নম্বর ইজ্জত, 2 নম্বর দৌলত, 3 নম্বর হায়াত। একবার জোরে বলা যাবে কে মারহাবা? নগদ পাবেন, নগদ আল্লাহ দিবেন, বাকি ঝুঁকি নেই। ইজ্জত, দৌলত, হায়াত। যেইভাবে বাবা মাকে আপনাকে লালন পালন করছে ওইভাবে করতে হবে। মনে করছেন 2 প্লেট ভাত দিয়ে আর ওষুধ দিয়ে একবারে বড় কিছু করে ফেলছেন, না। ওয়াসাল কারিনি জীবনে কোনোদিন রাসূলুল্লাহর দর্শে বসে একটা হাদিস শোনেন নাই, কোরআনের একটা আয়াত শোনেন নাই। সুদূর ইয়ামানের কোন অঞ্চলে পাহাড়ি পরিবেশে ছাগল চড়াইতেন একজন ছাগলের রাখাল। পৃথিবীর কত শ্রেষ্ঠ দামি ব্যক্তি হয়ে গেল। ছাগলের রাখাল ছিলেন ওয়াসাল কারনি, তার পরিচয়। ছাগল চড়াইতেন, এই ছাগলের দুধ দহন করতেন তিনি ওয়াসাল কারনি। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসাল কারনি কেন আপনার দিদারের জন্য আসে না? সে যদি আপনাকে এতই ভালোবাসে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার ওয়াসাল কারনির একটা কারণে সে আসে না। তার ঘরের মধ্যে একটা মা আছে, মা অন্ধ। ওয়াসাল কারনির মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াসাল কারনি ছাড়া আর কেউ নাই। আমার ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, মারে গোসল দেওয়ায়, মার জন্য রান্না বান্না করে মায়ের খাবার দেয়, মায়ের চুল আশ্রয় দেয়, মায়ের কাপড় চুপড় ধৌত করিয়া দেয়, মায়ের আসবাবপত্র তৈরি করে দেয়, বিছানা তৈরি করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝার চেষ্টা করছে রাসূলুল্লাহ কোথায় আর ওয়াসাল কারনি কোথায়। মার সাথে যে ব্যবহার করতেছে রাসূলের দপ্তরে খবর হয়। আল্লাহু আকবার। নবী আমার দিকে বললেন, এই কারণে ওয়াসাল কারনিকে আল্লাহ একটা মর্যাদা দিয়েছে অমর। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল আসহাবিন নবীর মধ্যে আসছে, ওমর রে, যদি কোনোদিন ওয়াসাল কারনির দিদার পাও তাহলে জেনে রাখো, তোমার মাগফিরাতের জন্য আমার ওয়াসাল কারনির কাছ থেকে দোয়া চাবে। আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে, রব্বে কারিমের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। আর আমার ওয়াসাল কারনির সাথে দেখা হলে ওমর বলবা, আমার ওয়াসাল কারনি যাতে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয় মাগফিরাতের জন্য। কারণ আমার ওয়াসাল কারনি আমার উম্মতের মাগফিরাতের জন্য যে দোয়া করবে, এই দোয়াটা আমার মালিক মাওলা আসমান থেকে ফেরত পাঠাবে না। আরো জোরে হ্যাঁ হয়েছে না? আরো জোরে। কেন? মার খেদমতের জন্য। আর আপনি তো বিরাট বড় কিছু হয়ে গেছে। হ্যাঁ, নাফরমান কোথাকার। পৃথিবীতে এর চেয়ে তো অকৃতজ্ঞ কি আছে বলেন তো? কুত্তারে খাবার দিলেও দরজা ছাড়ে না। কুত্তা থেকে শিখে যেতে হবে, কুকুর থেকে বুঝে যেতে হবে। কুকুরকে আপনি খাবার দিবেন, ও মরে যাবে, দরজা ছাড়বে না। 40 বছর একটা মা পরিশ্রম করতে করতে মায়ের পেটে আসার পর থেকে এই মার রক্ত শুষে শুষে বড় হয়েছে। মার জীবনের অর্ধেক জীবন নষ্ট করে ফেলেছে আপনার পিছনে, সময় নষ্ট করেছে। মায়ের জীবনের কত স্বপ্ন ছিল আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে একটা বাবার জীবনের কত স্বপ্ন ছিল, আপনাকে ঘিরে মায়ের জীবনের কত স্বপ্ন ছিল। কত স্বপ্ন মা আপনাকে কোলের মধ্যে নিয়ে দেখেছে, আমার ছেলে বড় হবে, আমার খুকা বড় হবে, আমার খুকা অমুক হবে তমুক হবে। সব স্বপ্নকে আজ ভেঙ্গি চুরমার করে দিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছেন। সব
ভেঙ্গে চুরমার করে মাকে আজকে গালি দিচ্ছেন। ধার বেটা, কুত্তাও তের চাইতে ভালো না, কুত্তাও তের চাইতে ভালো। ও মানুষ হইল কেন? ও কুকুর হইলে আরো ভালো ছিল, ও মানুষ হইলে কোনো জানোয়ার হইলে আরো ভালো ছিল, মানুষ হইছে কেন? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। সালাতুন ইয়া রাসূল